সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুপুরের বিরতিতে আপনাদের কাছে কিছু ব্রিফিং দিয়েছি এবং সেই জন্য ওগুলা রিপিট করতে চাই না। পরবর্তী পর্যায়ে দুটা বিষয়ের উপর আলোচনা হয়েছে। একটা হচ্ছে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে। তো ঐকমত্য কমিশন যেটা রেফার করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে। এটা প্রায় 70,000 এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবেন। আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয়, কারণ আমরা ওতে দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায়। তো সুতরাং এখানে 70,000 লোক আর 70 লক্ষ লোকের এখানে কোনো ব্যবধান নেই। সেজন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে, নাকি আর একটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে। এই দুটি কথা। একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনাদেরকে নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো আসলে আমরা গতকালেরটা আর আজকেরটা মিলাইয়া পোষাই দিচ্ছি, এই চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছি যে একজন তো আধা ঘন্টা করছে, বাকিরা ওয়েটিংদেরকে বলছে আমি শুধু 5 মিনিট নেব এবং আমি আশা করি সকলে এই কাজটা। আচ্ছা ওকে, 5 মিনিট পর্যন্ত আমি থাকবো, যেটা আমি বলছি তাদেরকে, এবং এই কালচারটা আপনারা চালু করবেন। যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন, ঠিক আছে? বেশিরভাগ দল এনসিসির বিষয়ে একমত হয়েছে, কিন্তু আমরা তো বিএনপিকে শুনলাম যে তারা একমত নয়। বাম রাজনৈতিক দলগুলো তো একমত নয়। কি বলা যায় যে সবাই একমত হয়েছে? আমি সবাই তো বলিনি, আমি বলছি বেশি সংখ্যক দল। তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে। 2, আলিয়া সাহেব বলেছেন মোর দেন 3/4, 4 ভাগে 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। এই জন্য একটু লম্বা করে আমরা কথা বলতেছি। আরেকটা কথা, ওটাকে বলছে যে না হয় কনসেপ্ট যদি কোনো না হয়, এই কারণে এই জন্য রেফারেন্ডাম চাইছিলেন আপনারা কি এখন ওই স্ট্যান্ডে আছেন? আমরা আরো অনেকগুলো পয়েন্টস তো আছে, আলোচনা হবে। আমি যেটা বলেছি যে ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে ইট ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে হইলে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণেই এটির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই পয়েন্টে আছি। আরেকটা প্রশ্ন যদি কে করছেন এটা নেব। এনসিসি কিন্তু যেসব বিষয়ে কোনো রাজনৈতিক দল একমত হয় না, হ্যাঁ, বা হয়নি, সেসব রাজনৈতিক দলের কেউ যদি সরকার গঠন করে তাহলে কি এই জিনিস টিকবে না? আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করব। যারাই ক্ষমতা যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব